হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমি আপনাদেরকে থাইল্যান্ডের পাতায়ার কোরাল আইল্যান্ডের একটা হোটেল রিভিউ করে দেখাবো। আপনারা অনেকেই হয়তো থাইল্যান্ডের পাতায়াতে গিয়েছেন এবং কোরাল আইল্যান্ড ভিজিট করেছেন, কিন্তু সেখানে থাকা হয়নি। আমি আজকে ঢাকা থেকে সরাসরি কোরাল আইল্যান্ডে রাত্রি যাপন করব। আমাদের বিমান ছিল থাই এয়ারওয়েজ। আমি এয়ারপোর্টে চেক ইন কমপ্লিট করে বিমানে বোর্ডিং করলাম। আমাদের খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেকেই থাইল্যান্ডে যাই, পাতায়াতে থাকি, কিন্তু কোরাল আইল্যান্ডও ঘুরি, কিন্তু সেখানে একদিন রাত্রিবেলা থাকলে কেমন লাগে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আমরা থাইল্যান্ডের ব্যাংককে চলে এসেছি। এখান থেকে আমরা বাস নিয়ে সরাসরি চলে আসলাম পাতায়ার পিয়ার বা ফেরিঘাটে। একদম কম খরচে আপনারা কিভাবে সহজে যেতে পারেন কোরাল আইল্যান্ডে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা 30 বাত করে পার হেড টিকিট কেটে নিলাম। আমরা যাব কোরাল আইল্যান্ডে। সেখানে দুটো পিয়ার আছে। আমাদের হচ্ছে তাওয়ান বিচে আমাদের রিসোর্টটা, সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আপনারা সরাসরি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট বাস পেয়ে যাবেন পাতায়াতে জমটিনে। সেখান থেকে আপনারা ট্যাক্সি করে সহজেই আসতে পারেন এই পিয়ারে, এবং সেখান থেকে টিকিট কেটে চলে আসবেন কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে সকাল পাতায়া থেকে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে 7:30 থেকে বিকাল 4টা দিক পর্যন্ত ফেরি ছেড়ে দেয়। প্রতি ঘন্টায় প্রায় ফেরি ছেড়ে দেয়। আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডে। আমাদের রিসোর্টটা ছিল তাওয়াইন বিচে, একেবারে পিয়ার, ওই যে পিয়ার সামনে, পিয়ারের ঠিক সামনেই আমাদের নামলে পরে প্রথম রিসোর্টটা ছিল আমাদের, খুবই কাছে, সামনেই সমুদ্র। আমরা রিসেপশনে চলে আসলাম। আমাদের রিসোর্টটা ছিল সিলে। এটা একটা মোটামুটি ভালো মানেরই রিসোর্ট। এখানে সব ফ্যাসিলিটি আছে, তবে আপনারা ব্রেকফাস্ট এখানে পাবেন না। আর এখানে কিন্তু ইন্টারনেট কিন্তু পাবেন না আপনারা, ওয়াইফাই নাই, তাই শুধুমাত্র লবি এরিয়াতে আছে। তাই আপনারা যথেষ্ট ডাটা ভরে নিয়ে আসবেন। এবং কোরাল আইল্যান্ডে আসতে গেলে বেশিরভাগ রিসোর্টে কিন্তু ওয়াইফাই নেই। এই যে আমাদের রুমটা ছিল বেশ বড় সড়ো, সুন্দর। দুটো দরজা ছিল, বাইরে দিয়ে বের হওয়া যায়। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, একেবারে ওই যে সামনে সমুদ্র, একদম হাত বাড়ালে 0 কিলোমিটার। আমাদের এই যে রিসোর্টটার সামনের লুকটা এরকম ছিল সিলে। এটা মোটামুটি ভালোই মিডিয়াম বাজেটের একটা হোটেল। এই যে আমাদের নামলে পরেই সমুদ্র, তাই এখানে সুইমিং পুল তেমন প্রয়োজন নেই। সুইমিং পুল সহ খুব কম রিসোর্টই আছে এখানে, কোরাল আইল্যান্ডে আছে। সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। যারা আমার মতো রেগুলার ট্রাভেল করতে পছন্দ করেন এবং বাজেট ট্রাভেলার, তাদের জন্য এই সিলে রিসোর্টটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর। আর এই যে সামনে যদি এত সুন্দর ভিউ থাকে তাহলে আর কি লাগে। আপনারা ডে ট্যুরেও আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1 রাত অন্তত থাকার অভিজ্ঞতা কেমন সেটা আপনারা দেখতে পারেন। কারণ তাহলে আপনারা হ্যাসেল ছাড়াই ঘুরতে পারেন। কারণ পানিতে নেমে গোসল করার পরে সেগুলো চেঞ্জ করা, একটু রিল্যাক্স করার জন্য 1 রাত থাকা যেতেই পারে। যাই হোক, আমরা সমুদ্রে একটু গোসল টোসল করে তারপর ফ্রেশ আপ হয়ে এখন একটা বাইক নিয়ে নিয়েছি। আপনারা এখানে 300 বাতে পেয়ে যাবেন। আগে অবশ্যই ছবি তুলে নেবেন। আমরা এখন প্রথম আমাদের স্টপেজ ছিল এই ভিউ পয়েন্টটা। এটাই সবচেয়ে সুন্দর জায়গা। এটা একেবারে তাওয়ান বিচেরই। এরপর আমরা নাবান বিচের দিকে চলে যাচ্ছি। নাবান বিচে আসলাম আমরা। এখানে কিছু মঠ মন্দির আছে, আমরা বাইরে থেকে এগুলো দেখছিলাম। ভিতরে ঢুকতে হলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এগুলোর কারুকার্য কিন্তু খুব সুন্দর। এগুলো বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগে এবং খুব সুন্দর ছবি আসে এখানে। তাই যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এরিয়ায় আসতে পারেন। এরপরে আমরা বিচের পাশে বাইক নিয়ে ঘুরছি। আমরা 1 ঘন্টার জন্য এটা নিয়েছি 300 বাতে। আপনার দরদাম করে নেবেন। এখন আমরা পুরো এই আইল্যান্ডটা একটা ট্যুর দিচ্ছি। আর যারা 2-এর বেশি আছেন তারা চাইলে ওই যে তাদের স্কুটার টাইপের 3 জনের বসার সেরকমও আছে, সেটা নিতে পারেন। এটা হচ্ছে ওদের রাজার ছবি,
সবখানে ওরা রাজাকে অনেক সম্মান করে। এই যে আমরা পিয়ারের এই পাশটাতে এসেছি এখন, যেখান থেকে আমরা আজকে নেমেছিলাম। এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই পাশে পিয়ার থেকে গেলেই দেখবেন যেরকম একটা সিঁড়ির মতো আছে, ওদিকে একটা খাবার রেস্টুরেন্ট আছে, ওই জায়গাটা অনেক সুন্দর, চাইলে ভিজিট করতে পারেন। এমন চমৎকার দৃশ্য যদি বেশিক্ষণ উপভোগ করতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন আপনারা এই কোরাল আইল্যান্ডে। অনেক হোটেলই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমরা কিছু খাবার নিতে 7-Eleven চলে এসেছিলাম। আমাদের লোকেশনটা খুবই ভালো, আমাদের হোটেল ঠিক পাশেই এই যে 7-Eleven। এখানে আমি আমার বিড়ালের জন্য ক্যাট ফুড দেখছিলাম, তবে আমি এখন ক্যাট ফুড নিব না, কিছু লাইট খাবার দাবার নিব। আমাদের হোটেলে সকালে ব্রেকফাস্ট নেই এবং টি কফিও ছিল অবশ্য, আমি এক্সট্রা আরও কিছু কিনে নিচ্ছি, আরও ড্রাই খাবার। 7-Eleven খাবারগুলো কিন্তু অনেক মজার হয়, আপনারা যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন, এবং এখানে খুবই সস্তায় পাওয়া যায়। আমি ভেজিটেরিয়ান খাবার নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের এক রাত থাকা শেষ হয়ে গেছে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে একটু ঘোরাঘুরি করে চলে যাব। এই ছিল আমাদের কোরাল আইল্যান্ডের অভিজ্ঞতা। আরও অনেক জায়গায় আছে কোরাল আইল্যান্ডে, আপনারা সময় সুযোগ করে ঘুরে দেখবেন। আমরা এখন পিয়ারে চলে এসেছি, বেলা 12টা বাজে। আমাদের ফেরি 1টার সময়, আমরা 12টায় চেক আউট ছিল, তখন চেক আউট করে আমরা একটু হাঁটাহাঁটি করে আবার পিয়ারে এখানে বসে আছি। ওই যে টপে কতগুলো রিসোর্ট আছে, আর ইন্ডিভিজুয়াল রিসোর্টও আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী থাকতে পারেন। আমরা আমাদের ফেরিতে উঠে গিয়েছি। আমাদের রিসোর্টটার ভাড়া ছিল পার নাইটে $35। এটা ওঠানামা করে সিজন ওয়াইজ, পিক সিজন অফ পিক সিজনে কিছুটা ওঠানামা করে। আমি আগোডা থেকে বুক দিয়েছিলাম। আগোডা একটা অ্যাপ, যেখান থেকে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড দিয়ে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে হোটেল বুক করতে পারেন। এই ছিল আমার আজকের পর্ব। এখন আমরা চলে যাচ্ছি পাতায়াতে আমরা কোন হোটেলে ছিলাম যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আর দেখেন, বেশিরভাগ ট্যুরিস্ট যারা, বিশেষ করে ইউরোপিয়ান, তারা কিন্তু এখানেই যাতায়াত করে। আর বাংলাদেশি অনেক ট্যুরিস্ট কিন্তু স্পিড বোর্ডে যাতায়াত করে। স্পিড বোর্ডে আপনার পার হেড লাগে 150 বাত করে, আর 150 বাতকে 4 দিয়ে গুণ করুন তাহলে কত আসে, আর আপনার এখানে মাত্র 30 বাত। কতটা ডিফারেন্স! আর এটা কিন্তু রিস্ক কম, আর আরাম করে যেতে পারবেন, আপনার লাগেজও সামনে রাখতে পারবেন। ওই যে আমাদের ফেরি প্রায় পাতায়া সিটির কাছাকাছি চলে এসেছে, দেখা যাচ্ছে পাতায়া সিটিটা। আর পানিটা এত সুন্দর, মানে না দেখলে বিশ্বাসই হবে না। এখান থেকে পাতায়া সিটির ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আরেক রাত আমরা পাতায়াতে থাকবো, সেটা আমি আপনাদেরকে আরেকটা পর্বে দেখিয়ে দিব, এবং সেখানে হোটেলটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট পর্বে। ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।